এই যে স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে, এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কয়েকটা জিনিস থাকবে না। আমাদের কিছুদিন পরে, আমাদের সামনে আমাদের ভাইরা রয়েছেন, কিছুদিন পরেই আমাদের যে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব যে দুর্গাপূজা কিছুদিন পরে রয়েছে। দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন মহল ইতিমধ্যেই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আমরা যেভাবে 5ই আগস্টের পরে আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, পাড়া মহল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের আমরা বাড়িঘরগুলো পাহারা দিয়েছি। সুতরাং এই যে সামনের পূজাটি রয়েছে, এই পূজাটি আমাদের যারা ভাইরা রয়েছে, অন্য ধর্মের ভাইরা রয়েছে, তারা যেন তাদের অনুষ্ঠানটি নির্বিঘ্ন পালন করতে পারে, সেটির জন্য আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করব এবং তাদেরকে যেন কোনো ধরনের হামলা, কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো ধরনের ষড়যন্ত্র, সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা এই যে আন্দোলন করেছিলাম, এই আন্দোলনের কিন্তু আরেকটি উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে চাকরি বা কর্মসংস্থানের যে বিষয়। 2 মাস হয়ে গিয়েছে, আমি জানি না চাকরি বা কর্মসংস্থানের জন্য সরকার কি করেছে। আমরা চাই, আমরা যারা বেকার রয়েছেন, আমাদের যে বেকার ভাইয়েরা রাস্তায় নেমে আসছেন, আপনারা আমাদের এই বেকার ভাইদের জন্য দ্রুততম সময়ের মধ্যে চাকরির সার্কুলার গুলো দিবেন। চাকরির সার্কুলার গুলো দিয়ে তাদের বেকার জীবনের অবসান আপনারা করবেন। সর্বশেষ কথা, এখানে যারা রয়েছেন বেশিরভাগ হচ্ছে শিক্ষার্থী, স্কুল গোয়িং, কলেজ গোয়িং, আপনারা বেশিরভাগ শিক্ষার্থী। এখানে আমি স্কুল ড্রেস পরা অনেককে দেখতে পাচ্ছি, কলেজ ড্রেস পরা অনেককে দেখতে পাচ্ছি। আমি একটা জিনিস আপনাদেরকে সচেতন করছি, আমাদের এই যে স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে, এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কয়েকটা জিনিস থাকবে না। 1, প্রটোকল পলিটিক্স থাকবে না। 2, সেলফি পলিটিক্স এগুলা থাকবে না। সুতরাং ভাইয়ের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে অন্যদের নজর কেড়ে পদ বা পদোন্নতি বাগিয়ে নেওয়ার যে চর্চা, এই চর্চাকে কবরস্থ করতে হবে। আমরা 5ই আগস্টের পূর্বে যেভাবে স্লোগান দিয়েছিলাম বিকল্প আমি, তাইলে ভাই এখন কেন আপনারা ভাইদের পিছনে ঘোরাঘুরি করবেন? আপনাকে বিকল্প হয়ে উঠতে হবে, আপনাকে নেতৃত্বের জায়গাটায় আপনাকে আসতে হবে। এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকে তার জায়গা থেকে, প্রত্যেকে এক একজন নেতা। তো সুতরাং আমাদের ছাত্রলীগীয় যে কালচার ছিল, এই যে সেলফি পলিটিক্স, প্রটোকল পলিটিক্স, এগুলোর স্থায়ী পুনর্বাসন আপনাদের মধ্য দিয়ে হোক। পড়াশোনার চর্চাতে থাকুক এবং সবাইকে পড়াশোনা করতে হবে। এই যে ফোন হাতে নিয়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকার মধ্য দিয়ে যে আমরা সমাজ বা রাষ্ট্র অনেক বেশি পরিবর্তন করতে পারবো, সেটি যেমন সত্য না, ঠিক একইভাবে এই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টও আমাদেরকে ভোলা যাবে না। আমাদেরকে দুটো ব্যালেন্স ক্রিয়েট করতে হবে, পড়াশোনা এবং আমাদের সোশ্যাল মিডিয়া লাইফের মধ্যে ব্যালেন্স করতে হবে, যাতে করে আমরা মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হতে পারি, রাজনৈতিকভাবে সচেতন হতে পারি, অধিকার জায়গা থেকে আমরা সচেতন হতে পারি।